নমস্কার বন্ধুরা, তোমরা তো সবাই জানো প্রতি বছর আমাদের বাড়িতে শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো হয়। তো সেই প্রতি বছরের ন্যায় এবারও আমাদের বাড়িতে আয়োজন হয়েছে। তো আজকে মনসা পুজোর আগের দিন, আজকে আমাদের বাড়িতে মা মনসার অধিবাসের পুজো হচ্ছে। ঠাকুরমশাই চলে এসছেন, মাকে বরণ করা হচ্ছে চালন দিয়ে, কুলো দিয়ে। আমাদের মা কিন্তু পাথরের মা মনসা, 4-5 বছর পর পর রং হয়, তো এবার রং হয়েছে। হওয়ার পরে মায়ের স্নান হয়েছে দিনের বেলা। এখন সন্ধেবেলা মায়ের কিন্তু অধিবাসের পুজো হচ্ছে। তো আমি ভাবলাম যখন মায়ের পুজো হবে তখন আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো সেই উদ্দেশ্যেই ভিডিও করা। আজকে অধিবাসের পুজো হওয়ার পর কালকে কিন্তু শ্রাবণ সংক্রান্তি এবং কালকে কিন্তু মেন পুজোটা হবে। কালকে যাগযজ্ঞ করে সব পুজো হওয়ার পর পরশু দিন কিন্তু আমাদের বাসি পুজো হয়। আর আমরা তো সারা শ্রাবণ মাস পদ্মা পুরাণ পড়ি। ওই বাসি পুজোর দিন কিন্তু পদ্মা পুরাণ শেষ হয়, মানে বেহুলা লক্ষ্মীন্দর অভিশাপ মুক্ত হয়ে স্বর্গে ফিরে যায়। ওই পড়ে বই শেষ হয়ে আবার 1 বছরের মতো উঠে যায়। তো শ্রাবণ মাসটা তো তোমরা জানো আমাদের নিয়মের মাস। সেভাবেই নিয়ম চলছে, 1 মাস নিরামিষ খাওয়া এবং বাসি পুজোর পরের দিন আমাদের মাছ ভোগ হয়। তো গল্প করতে করতে আমাদের আসল পুজোর দিন কিন্তু চলে আসলো। আজকে কিন্তু আমাদের মায়ের আসল পুজো, শ্রাবণ সংক্রান্তি মনসা পুজো। মাকে দেখো এখানে ফুল দিয়ে বেশভূষা করে সাজানো হয়েছে। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। মায়ের কাছে সবাই আসে, মনোবাসনা মা পূরণ করেন। বিভিন্ন ভক্তের ধরো কারো সন্তান হচ্ছে না, তার সন্তান হয় মায়ের আশীর্বাদে। কোনো ভক্তের বিয়ে হচ্ছে না, তার বিয়ে হয়। আরও নানান সমস্যা মানুষের আছে, মা তাদের মনোবাসনা কিন্তু পূরণ করেন। সেই জন্য আমাদের এই মনসা পুজোতে মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। তো তারাই মাকে বিভিন্ন ফুল অলঙ্কারে সজ্জিত করেন, বস্ত্রে সজ্জিত করেন। এখন কিন্তু আমাদের মায়ের মহাস্নান হচ্ছে। দেখো এখানে এই যে ঘটিটা দিয়ে যে জল দেওয়া হচ্ছে, এর মধ্যে কিন্তু অনেক কিছু দিয়ে মহাস্নানের জল তৈরি করা হয়। গঙ্গা জল তো অবশ্যই থাকে, তার মধ্যে সর্বরোগ ঔষধি, দশমৃত্তিকা, অগরু, চন্দন, ফুল, মহাস্নানের তেল, মহাস্নানের জল সব কিছু দিয়ে কিন্তু সেটা তৈরি করা হয়। তো মহাস্নান চলাকালীন এই দেখো ভক্ত সমাগম হয়েছে কত। আরও এরপরে আরও অনেক ভক্ত আসবে। এখানে দেখো জয়া বিজয়ারও রং হয়েছে, অষ্টনাগ, মায়ের নাগ সবারই রং হয়েছে এবার। তো মায়ের উপকরণ সব আমরা সাজিয়ে নিয়ে বসেছি, মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। ওখানে দেখো মাকে মুরকি নাড়ু সব দেওয়া হয়েছে পিতলের হাঁড়ি করে করে। তোমরা যারা আমার ভক্তরা মায়ের পুজো দেখছো, মা যেন সবার মঙ্গল করেন। এখন কিন্তু মায়ের মহাস্নান চলছে। শ্রাবণ সংক্রান্তিতে মায়ের পুজো, এটা কিন্তু আমাদের বংশের নিয়ম। বাংলাদেশে আমাদের পুজো হতো প্রায় ধরো 250-300 বছরের পুরনো আমাদের এই মায়ের পুজো। সেই পুজোয় পরবর্তীকালে যখন আমার ঠাকুরদাই বা ভারতে চলে আসে, তখন থেকে আমার বাবাই এই পুজোর দায়িত্ব নেয়, পরবর্তীকালে আমি নিয়েছি। তো এই পুজো এখন চলবে সারা দিন। মায়ের ভোগ, আরতি, অঞ্জলি, যজ্ঞ সবই আছে এর ভেতরে। মাকে আমরা ভাবি যে মা সর্বের দেবী, কিন্তু এটা কিন্তু সর্বত সত্য কথা বা কাহিনী নয়। মা কিন্তু সর্বত সর্বের দেবী শুধু নন, মাকে যে অষ্টনাগ বেষ্টন করে আছে সেখানে অষ্টনাগের বর্ণনা আছে। শঙ্খ, মহাশঙ্খ, মহাপদ্ম, শঙ্খচূড়, আরও অনেক নাগ আছে 8জন। কিন্তু তা ব্যতি রেখে মা কিন্তু মহাযোগিনী। মা আমাদের এটাই দেখায় যে আমাদের চারপাশে যতই বাধা বিঘ্ন, সর্প, বিষ থাকুক না কেন, তার মাঝখানে থেকেই আমাদের কিন্তু যোগের সাধনা করতে হয়, নিজের জীবনের লক্ষ্যে পৌঁছতে হয়। মা কিন্তু নিজে যুদ্ধ করে দেবীত্ব অর্জন করেছিলেন। আমাদেরও জীবনে মা শেখায় যে যুদ্ধ করেই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছতে হবে। পুরাণের কাহিনী, পদ্মপুরাণ, এটা তো লোকগাথা হিসাবে তৈরি। তাছাড়া আমরা কিন্তু জানি মা মনসা শিবের মানসকন্যা। তার মানে মা মনসা যদি মানসকন্যা হয়, তাহলে মা মনসা সবসময় শিবের সাধনা করেন। তো যে গুরু সেও আমাদের পিতৃসম, সেই জন্য শিব ঠাকুরও আমাদের মা মনসার পিতৃসম। কিন্তু মা মনসার আসল পিতা হচ্ছে কশ্যপ মুনি। এটা আমরা অনেকেই জানি না, কিন্তু পুরাণ পড়লে এটা জানা যায়।
মায়ের কিন্তু দুরকম পুজো হয়। মা মনসার পুজো কিন্তু তন্ত্রেও আছে, কিন্তু আমাদের বাড়িতে বৈষ্ণব মতে মায়ের পুজো হয়। যদিও বাংলাদেশে নাকি আমাদের মায়ের পুজোতে বলি হতো, কিন্তু এদেশে আসার পর আমার ঠাকুরদা সেই বলি তুলে দিয়েছেন এবং এখানে মায়ের পুজো বৈষ্ণব মতেই করা হয়। আমাদের মায়ের স্নান কিন্তু অনেক কিছু দিয়ে হয়, যেমন গঙ্গা জল, দশমৃত্তিকা, রঘৌষধি, রঘৌষধি এসব হয়ই। তারপরে ইক্ষুরস দিয়েও হয়, আবার পদ্মরেণুর জল দিয়েও হয়। তো এখন সেটাই হচ্ছে পদ্মরেণুর জল দিয়ে। এখন মহাস্নান মোটামুটি সমাপন হয়ে গেল। এরপরে হবে আরতি, তারপরে হবে অঞ্জলি। আমরা কিন্তু মাকে মনের আনন্দে সাজাই। এখানে যে মায়ের সাজ দেখতে পাচ্ছ, সেটা কিন্তু অধিবাসের দিন হয়েছে। অধিবাসের দিনে মায়ের একরকম স্নান হয়। সেই স্নানের পরে আমরা কিন্তু মাকে নিজেদের মনের মতো করে সাজাই, যেমন বাড়ির মেয়েকে সাজাই, ঠিক সেইভাবেই আমরা সাজাই। লোকগাথা অনুসারে তোমরা তো জানো, মা মনসাকে দেবীত্ব অর্জন করার জন্য মর্তে আসতে হয়েছিল। চাঁদ সদাগরের স্ত্রীকে সে আদেশ করেছিল তার পুজো করার জন্য, কিন্তু চাঁদ সদাগর যেহেতু মহাশৈবিক ছিলেন, তো সে অন্য দেবদেবীর পুজো করতেন না, তাই মা মনসার পুজো করতেও বারবার তিনি না করেন বা অসম্মত হন। তো বারবার মা মনসা তার পরীক্ষা নেন, তার পুত্রদের কেড়ে নেন। কিন্তু পুত্রদের কেড়ে নিলেও সে তো দেবী, তার তো যে উদ্দেশ্য, সেটা সাধন করার পরে সে সব ফিরিয়ে দেবে। সেই জন্য পদ্মপুরাণ অনুসারে যাদের যাদের সে প্রাণ কেড়ে নিয়েছিলেন, সে যাদের 6 পুত্রই হোক, ধন্বন্তরী ওঝাই হোক, বা যেই হোক, বা সপ্তকরী মধুকর ডিঙাই হোক না কেন, মা মনসা কিন্তু সব নিয়ে সব গচ্ছিত রেখেছিলেন। যেমন সব মরা যারা ছিলেন তাদের দেহ শুটকি বানিয়ে ধনারাক্ষসীর ঘরে গচ্ছিত রেখেছিলেন পদ্মাপুরাণ অনুসারে। ঠিক সেরকমই চাঁদ সদাগরের ধন সম্পত্তি, 14 ডিঙা মধুকর, সবই তিনি সংরক্ষিত রেখেছিলেন। যখন চাঁদ সদাগর যখন লক্ষিন্দরের মৃত্যু হয়, বেহুলা স্বর্গারোহণ করে এবং দেবতাদের কাছে, মা মনসার কাছে লক্ষিন্দরের প্রাণ ভিক্ষা চায়। লক্ষিন্দর যখন প্রাণ ফিরে পায় মায়ের আশীর্বাদে, তারপরে কিন্তু মা মনসা সমস্ত কিছু তাদের ফিরিয়ে দেন। বেহুলার 6 ভাসুর, সপ্তডিঙা মধুকর, ধন্বন্তরী ওঝা, আরও যারা ছিলেন, সমস্ত কিছুই তারা ফিরে পায় মায়ের আশীর্বাদে। ঈশ্বর আমাদের এটাই দেখায় যে ঈশ্বর পরীক্ষা নিলেও সে কিন্তু সবসময় আমাদের পাশে থাকে। সে কোনো কিছুই আমাদের থেকে কেড়ে নেন না, বরং তার সব কিছু উজাড় করে আমাদেরকেই দিয়ে দেন। কারণ এই বিশ্ব সংসার, বিশ্ব চরাচর তো তারই দান। তার কিছু দরকার নেই, তার শুধু আপনার ভক্তি, আমার মনের শান্তি, আমার মনের ভক্তি দরকার। সুতরাং সবাই যদি আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি, তাহলে আমাদের কোনো জায়গায় যেতে হবে না, ঈশ্বরই সমস্ত কিছু সমাধান করবেন। কিন্তু যেহেতু ব্রহ্মলোক আমাদের পৃথিবী লোকের থেকে অনেকটা দূরে বসবাস করে, সেই জন্য আমাদের কথা পৌঁছতে ঈশ্বরের কাছে সময় লাগে, আর ঈশ্বরের সেই বিধানটা আমাদের কাছে আসতেও সময় লাগে। একটু ধৈর্য ধরতে হয়, জীবনে স্থিতাবস্থা রাখতে হয়, নিজের মনের উপরে কন্ট্রোল রাখতে হয়, তাহলেই সব ফিরে পাওয়া যায়। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের পুজোও কিন্তু প্রায় শেষের পথে। যজ্ঞ শুরু হয়ে গেছে মায়ের। আমাদের 108টা বেলপাতা এবং হবন সামগ্রী দিয়ে মায়ের যজ্ঞ হয়, তো আমাদের যজ্ঞটা হতে সময় লাগে। আমিও কিন্তু যজ্ঞে বসি, তো সেই অনুযায়ী যজ্ঞ কিন্তু এখনো চলছে। আমাদের নিয়ম, আমরা যারাই যজ্ঞে বসবো মাথায় কিন্তু লাল শালু বেঁধে বসতে হবে। এটা আমাদের না, সব বৈদিক যজ্ঞেরই নিয়ম। আমাদের নিয়ম হচ্ছে ঠাকুরমশাই বেলপাতা দেয় যজ্ঞে, আর আমি যে যজ্ঞে বসি, তো আমি দেই হবন সামগ্রী দিয়ে আহুতি আর ঘি। এভাবেই আমাদের যজ্ঞ কিন্তু চলে এবং যজ্ঞ সমাপন হতে আমাদের সময়ও লাগে, কারণ 108টা বেলপাতার যজ্ঞ হয়, ভক্ত সমাগম আছে, তো সবাই মায়ের সেই যজ্ঞে সামিল হয়। কারণ যজ্ঞটা দেখতে তো সবাই ভালোবাসে, আর যেহেতু এটা বছরের বাৎসরিক পুজোর যজ্ঞ, ব্রহ্মাকে শান্ত করাও আমাদের কাজ, মায়ের স্তুতি করাও আমাদের কাজ। যজ্ঞ হতে হতে আমরা মায়ের স্তুতি স্তবও শুরু করি।
গ্রাম বাংলার পরিবেশে যেহেতু বর্ষাকাল, সাপের উপদ্রব বা নাগের উপদ্রব বেশি, তো সেই অনুযায়ী কিন্তু লোক সংস্কৃতিতে মনসা পুজোর প্রচলন হয়ে আসছে। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম, লৌকিক মতাচার অনুযায়ী মা মনসা যদি সাপ সর্পের দেবী হন, তাহলে সে কিন্তু যোগেরও দেবী। এখন আমাদের আহুতি দেওয়ার সময় চলে এসছে। যজ্ঞে আমরা কিন্তু আহুতি দিচ্ছি, আমি দিচ্ছি। ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, ওনার সাথে আমি কিন্তু সেই মন্ত্রে সহযোগিতা করে ঘি দিয়ে আহুতি দিচ্ছি। আর দেখুন যজ্ঞের আগুন কত দূর অবধি উঠে গেছে। এখন কিন্তু যজ্ঞ তৃপ্ত হচ্ছে। এখন একটু যখন যজ্ঞে তৃপ্ত হবে, তারপরে আমরা যজ্ঞ নিবেশন করব। আর এই যে দেখুন মায়ের ভোগ হয়েছে। মায়ের ভোগ আমাদের অন্ন হয়, আর আটকলাইয়ের ভোগ হয়। আটকলাই মানে ৮ রকম নিরামিষ কলাই, মানে ডাল কাঁচা, সেগুলো বাড়িতে এনে উপোস করে বালি গরম করে সেটা ভাজা হয়, এবং ভাজার পর সেই ডালগুলোকে আমরা গরম বালিতে সেঁকে নিই। সেঁকে নেওয়ার পরে চালা হয়। চালার পরে সেগুলোকে হামালদিস্তা বা পাটায় ডলা দিয়ে ডাল বের করা হয়, এবং সেই ডাল দিয়ে মায়ের কিন্তু ভোগ হয়। এটা কিন্তু আমাদের বংশের নিয়ম এবং মা মনসার পুজোরও নিয়ম। আর অন্যান্য দেবদেবী আমাদের যারা আছেন মন্দিরে, তাদের জন্য কিন্তু খিচুড়ি ভোগ হয়। আমাদের তো জানেন, তোমরা সবাই জানো যে আমাদের মা কালী আছে, বাবা ভোলা মহেশ্বর আছে, রাধা মাধব আছে। সবার ভোগ খিচুড়ি হয়, শুধু মায়ের ভোগটাই সাদা অন্ন আর আটকলাই দিয়ে হয়। আর দেখো যজ্ঞের আগুন কত সুন্দরভাবে লেলিহান শিখায় উঠছে, তার মানে কিন্তু আমাদের পুজো সুসম্পন্ন হয়েছে। যজ্ঞ তোমার কীরকম হবে, যজ্ঞের আগুন কীরকম উঠবে, সেটা দেখেই কিন্তু এটা নির্ভর করে। যজ্ঞের আগুন দেখো এখনও কিন্তু জ্বলছে। আজকের পুজো হওয়ার পরে সবাই কিছুক্ষণ মন্দির বন্ধ থাকবে, তারপরে যারা এখানে আমার ভক্ত সমাগম হয়েছিল সবাই প্রসাদ পাবে। মা মনসা সবার মনোবাসনা যেন পূরণ করে, সেই আশিসই আমি চাই। তারপরে সন্ধ্যাবেলা থেকে লোকজন খাওয়ানো আছে, প্রসাদ বিতরণ আছে, এবং কালকে আছে বাসি পুজো। তো আমি তোমাদের সাথে বাসি পুজোও কিন্তু শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো কিন্তু। আমাদের প্রত্যেকটা বৈদিক যজ্ঞই কিন্তু প্রায় ১০৮টা বেলপাতারই সমাগমে সুসম্পন্ন হয়। কারণ ওই ১০৮টা বেলপাতার কিন্তু ১০৮টা মন্ত্রও আছে। প্রত্যেকটা বেলপাতার জন্য আলাদা আলাদা মন্ত্র, এবং প্রত্যেকটা হবনের জন্য আলাদা আলাদা মন্ত্র আছে। যে যেভাবে হবন করে সে সেভাবে সেই মন্ত্র উচ্চারণ করে। এখন আমাদের যজ্ঞকে তৃপ্ত করতে হবে, তো সেই অনুযায়ী আমরা কিন্তু দুধ জল রেডি করে নিচ্ছি। দুধ জল দিয়ে আমরা কিন্তু যজ্ঞকে তৃপ্ত করব। কিন্তু এখনও যেহেতু অগ্নি এখনও নির্বাপন হয়নি, তো সেই জন্য সেই অগ্নি নির্বাপন কিন্তু এখনও অগ্নি আর সংযোগ চলছে, এরপরে নির্বাপন হবে। তো কালকে তো পুজো শেষ হতে 5:30 বেজে গিয়েছিল। তারপরে লোকজনের খাওয়া দাওয়া করতে রাত 12টা হয়ে গেছে। আজকে শুরু হয়েছে বাসি পুজো। তোমাদের বলেছিলাম আমাদের মনসা পুজোর পরের দিন বাসি পুজো হয়, তো সেই মত অনুযায়ী ঠাকুরমশাইও চলে এসছে। এখন বাসি পুজো শুরু হয়ে গেছে। বাসি পুজোতে কিন্তু আর ভোগ হয় না। বাসি পুজোতে 5 রকমের ফল, নৈবেদ্য, দই মিষ্টি আর দুধ কলা দিয়ে বাসি পুজো সমাপন হয়। এই মায়ের যে মালা, ফুল, তারপরে যেসব মহাস্নানের সামগ্রী আছে, এগুলো কিন্তু 2.5 দিন আমাদের এখানেই থাকবে। 2.5 দিন পর আমরা সব পরিষ্কার করব। আমাদের কিন্তু পুজোর দিন আর ওই যে মাকে মোয়া মুরগি দেওয়া হয়, সেগুলো কিন্তু ওঠানো হয় না, ওটা পরের দিন তোলা হয়। মায়ের প্রদীপও প্রজ্বলিত হয়ে গেছে দেখো। এখন মায়ের পুজো হচ্ছে, এবং এখন একটু পরে আরতিও হবে। এই যে আরতিও শুরু হয়ে গেছে। আমাদের অধিবাস বলো, মায়ের মেন পুজো বলো আর বাসি পুজো বলো, আরতি কিন্তু আমাদের মাস্ট। আরতিটা ঠাকুরমশাইকে করতেই হবে।
এখন হয়েছে পঞ্চপ্রদীপের আরতি। এই যে পঞ্চপ্রদীপটা দেখছো, এটা কিন্তু আমার ঠাকুমার আমলের পঞ্চপ্রদীপ। আমরা সেই লিগ্যাসি অনুযায়ী যে পঞ্চপ্রদীপ আছে সেটা দিয়েই মায়ের কিন্তু আরতি সুসম্পন্ন হয়। পঞ্চপ্রদীপের আরতির পরে হবে কর্পূরের প্রদীপের আরতি। আমাদের যে ঠাকুরমশাই পুজো করেন, ওনার প্রায় 85-86 বছর বয়স, কিন্তু উনি পুজোটা এত সুন্দর করেন যে ওনাকে ছাড়া আমাদের কারো পুজো পছন্দই হয় না। বহু বছর ধরে উনি আমাদের মায়েদের পুজো করে আসছেন, বা আমাদের বাড়ির মন্দিরের তো আমাদের প্রচুর পার্বণ হয়, সেই সমস্ত পার্বণের পুজোই কিন্তু উনিই করে থাকেন। এখন মায়ের বস্ত্র দিয়ে আরতি হচ্ছে। এই বস্ত্র দিয়ে আরতি কিন্তু আমাদের একটা আরতির মেন পার্ট। মাকে বস্ত্র দিয়ে আমাদের আরতি করতেই হয়। তারপরে মাকে পাখার বাতাস দেওয়া হয়, যাতে মা গরমে কষ্ট না পায়, মা শান্ত থাকে। মা যদি শান্ত স্নিগ্ধ থাকে, তাহলে আমাদেরও তো মায়ের আশিসটা ভালো পাবো, সেই আশা করি। মায়ের কৃপাদৃষ্টি সারা বছর আমাদের উপরে, তোমরা যারা ভিউয়ার্স আছো সবার উপরে বর্ষাক, সেটাই মায়ের কাছে আমি কামনা করি। এবার চামর দিয়ে মায়ের আরতি হচ্ছে। আমাদের পুরনো একটা চামর ছিল অনেক বছরের, সেটা না কালো হয়ে গেছিলো, পরে আমি এই চামরটা অনলাইনে কিনেছি। এই চামরটাও কিন্তু খুব সুন্দর, এখনো খুব সাদা এবং অরিজিনাল চামর এটা। এই করতে করতে কিন্তু বাসি পুজোও সমাপন হয়ে গেল। 1 বছরের জন্য মায়ের পুজো সমাপন হয়ে গেল প্রায়।